আমরা আইনি লড়াই লড়ে আমাদের ছেলেগুলোকে জামিন করেছি। কিছু খবর পাচ্ছি এখানে এসে যারা জামিন হয়েছে তাদের উপরে পুলিশ অনেকের উপর অত্যাচার করেছে। তুমি শুনে রাখো, আইএসএফের ছেলেদেরকে জেল কাটিয়ে দমানো যায়নি, যাবে না। নোটোরিয়াস ক্রিমিনাল তুমি শুনে রাখো, আইএসএফের ছেলেদেরকে জেল কাটিয়ে দমানো যায়নি, যাবে না। সংশোধনী আইন যে 2025 বাতিল হয়েছে এটার প্রতিবাদে কলকাতায় একটা মিছিল করেছিলাম। সেই মিছিলে যাওয়ার পথে ভাঙড়ে কলকাতা পুলিশ আটকে দেয়। সেই সময় বচসা হয়, সেই বচসাকে কেন্দ্র করে বেশ কিছু ছেলেকে গ্রেফতার করে এবং সেখানে পুলিশ আমাদের নিরস্ত্র নাগরিকের উপরে মারধর করে, মাথা ফাটায়। এই ভিডিও ফুটেজ আমাদের আছে। তারপরে বিকালে সোনপুর বাজারে একটা প্রোগ্রাম হয় এই ওয়াকফ সংশোধনী আইন বাতিল করার জন্য। ওখানে যারা মিছিল নিয়ে আসছিল পুলিশ তাদেরকে আটকায়, তাদেরকে লাঠিচার্জ করে এবং তারপরে আমরা দেখতে পাই পুলিশের কয়েকটি গাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে। সেটাকে কেন্দ্র করে আমাদের অনেক ছেলের, আইএসএফের অনেক ছেলের ছেলের নামে অনেক মিথ্যা মামলা দিয়েছে। আমরা বারবার বলেছিলাম যে আপনাদের কাছে বাজারে সিসিটিভি ফুটেজ আছে, আপনারা সিসিটিভি ক্যামেরা লাগিয়ে রেখেছেন, কারা আগুন লাগাচ্ছে ওই ভিডিওটি পাবলিক করুন। করতে পারেনি, আর আমরা চ্যালেঞ্জ করছি ওরা করবেও না, কারণ ওখানে তৃণমূল কংগ্রেস আর পুলিশের একটা অংশ ষড়যন্ত্র করে আগুন লাগিয়ে আইএসএফের নামে মিথ্যাচার করেছে। আমরা আইনি লড়াই লড়ে আমাদের ছেলেগুলোকে জামিন করেছি। কিছু খবর পাচ্ছি এখানে এসে যারা জামিন হয়েছে তাদের উপরে পুলিশ অনেকের উপর অত্যাচার করেছে। আমরা যতটুকু জানি পুলিশের এই ধরনের অত্যাচার করার কোনো রাইট নাই। আমি কথা বলবো প্রত্যেকের সাথে। আজকে আগামীকাল ঈদ, পবিত্র মুসলিম সম্প্রদায়ের পবিত্র ঈদ আছে, কথা তাদের সাথে আগামী ঈদের পার হয়ে যায়, কথা বলবো এই বিষয়ে আইনি লড়াই আমরা করব। কিন্তু আজকেও একটা কথা বলি, আজকে আমরা এসেছি একটার আগে থেকে এসে অপেক্ষা করছে। স্বাভাবিকভাবে আমরা জানি গত পরশুদিন সবাইয়ের বেল পেয়েছে। গতকালকে যতটুকু আমরা খবর পেলাম, গতকালকে সবাই আবার যেগুলো বেলের যে কন্ডিশন থাকে, যেগুলো যা থাকে সেই কাগজগুলো সব হয়ে যাওয়ার পরেও আজকে বেলা 1:12 থেকে পরিবারের লোকজন এবং আমরা অপেক্ষা করছি। দেখলাম কি হবে 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 করা হচ্ছে, করে ডিলে করতে করতে এখন 6:30টায় ছাড়া হয়েছে। তো ব্যাপারটা হচ্ছে এখানেও একটা রহস্য লুকিয়ে আছে, এটাও তদন্ত সাপেক্ষ। কেউ যদি মনে করেন নওশাদ সিদ্দিকীকে দীর্ঘক্ষণ এখানে বসিয়ে রেখে ওকে মানসিকভাবে দুর্বল করবে, এটা ভুল হচ্ছে। আমি তাদের উদ্দেশ্যে বার্তা দিচ্ছি। হতে পারে ভায়া এসপি অফিস এখানে এসেছে, ক্যানিং পূর্ব থেকে ভায়া এসপি হয়ে এখানে এসে, হতে পারে সেটা, বা কলকাতা কালীঘাট থেকে এঘাট ওঘাট করতে করতে এখানে এসেছে, মেসেজ এসে পৌঁছেছে, বা জেলা থেকে মেসেজ এসে পৌঁছেছে যে ডিলে করানো হোক। আমি মনে করছি এটা ইচ্ছাকৃতভাবে ডিলে করানো হয়েছে। তো এই ডিলে করে আমার কিচ্ছু, আমি তাকে বলছি কিচ্ছু আমার লাভ হবে না, আমি এটা বলে দিচ্ছি। কারণ আমার এনার্জি যদি আজকে না ছাড়তো, সারা রাত আমি এখানে বসে থাকতাম, পরিবারের লোকজন নিশ্চিতভাবে আমার সাথে থাকতো এবং আমিও থাকতাম এখানে বসে, কালকেদেরকে নিয়ে ঈদের নামাজ পড়ে বাড়ি ফিরতাম। কিন্তু আপনারা বলুন, একজন দায়িত্বশীল অফিসারদের কাজ কী হবে? প্রত্যেকটা মানুষের ধর্মীয় সেন্টিমেন্টটাকে কিন্তু সম্মান দেওয়া দরকার, যে আগামীকাল মুসলিম সম্প্রদায়ের পবিত্র ঈদ। সেক্ষেত্রে আমরা যত তাড়াতাড়ি সম্ভব এটার রিলিজ করা। তার পরিবর্তে আমরা কি দেখলাম, যে ইচ্ছাকৃতভাবে ডিলে করিয়েছে। আমার কাছে ডেটা আছে, এই যারা অফিসার এখানে আছে না, এই অফিসারকে প্রশ্ন সম্মুখীন করার মতো ডেটা আছে। শুধু অফিসারদের মান সম্মানের জন্য সেই তথ্যগুলো দিইনি, এখানের মতো কি হয় না হয় সে তথ্য আমার কাছে আছে। 10 তারিখে মুখ্যমন্ত্রী দেশের নিরাপত্তা নিয়ে কথা বলবেন, স্পিকার স্যার নিজে ওটাকে রেজুলেশনটাকে নিজে তিনি পেশ করেছেন, আমাদের আর্মিদের বীরত্ব নিয়ে এবং অ্যাটাক নিয়ে, অর্থাৎ দেশের নিরাপত্তা নিয়ে কথা হবে। মুখ্যমন্ত্রী বলবেন তার রাজ্যে জেলের মধ্যে কতটা নিরাপত্তা আছে, যদি আমি প্রশ্নগুলো তুলে দিই মুখ দেখাতে পারবে তো? তাই আমি অনুরোধ করবো এই মিডিয়ার মাধ্যমে অফিসারদেরকে, আমি সতর্ক করছি না, আমি অনুরোধ করছি আপনাদেরকে নিরপেক্ষতা বজায় রাখুন। কারণ এমন দুর্নীতি আপনি করেন, আপনার জেলের মধ্যে হয়, যদি আমাদের মতো বিরোধীদেরকে ঘাটানোর চেষ্টা করেন সেগুলো কিন্তু বার করব, সেগুলোকে আপনারা কিন্তু উত্তর দিতে পারবেন না। আজকে 25 জন ছাড়া পেল, জামিন পেল, কিন্তু এর আগে যেটা দেখা গেছে কদিন আগে শওকত মোল্লা ক্যানিংয়ের বিধায়ক, তিনি যেটা বলেছেন যে আইএসএফের যত সমাজবিরোধী আছে ডাল ভাত মাংস যে যা খাচ্ছে খেয়ে না, আগামী দিনে জেল খাটবে। আমি একদম রাজনৈতিকভাবে আমাদের সাথে পেরে উঠতে পারছে না, মারধর করে মিথ্যা কেস পাচ্ছে না। এবার কি করছে, একটাই ওদের জায়গা হচ্ছে, সেটা
আমাদের কর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে জেলে দেবে। তবে একটা কথা বলি, এই যে মামলা হয়েছে 5টি মামলা, এই মামলায় যেই ছেলেগুলোকে অ্যারেস্ট করেছে সব আমি তো নিয়ে হাইকোর্টে যাব, আমি কোয়াশিংয়ে যাব, আমি কি ছেড়ে দেবো নাকি? একটি মৌলানা সাহেব ফুরফুরা সিনিয়র মাসা থেকে টাইটেল পাস করেছে, আমি তাকে দেখে অবাক, আমি জানতাম না ওনাকে অ্যারেস্ট করেছে। যথেষ্ট ভালো ছেলে, যথেষ্ট মেধাসম্পন্ন ছেলে, আমাদের সিনিয়র মানে আমাদের নুরুল্লাহ ভাইজান, হুজাইফা ভাইজান, মিনাজ ভাইজান, সাফরি ভাইজানদের সাথে পড়া ছেলেটি। হ্যাঁ, তাকে সে মাগরিবের নামাজ পড়েছে, তাকে ওসি বলছে আপনাকে অফিসার ডাকছে, এই একজন অফিসার গিয়ে বলছে আপনার বড়বাবু ডাকছে, তাকে অ্যারেস্ট করে ঢুকিয়ে দিয়েছে। অপরাধটা কি? সে কী অপরাধ করেছে? একজন সে আলেম পাস, টাইটেল পাস, একজন তিনি মাওলানা, এই করছে, এই নোংরামি করছে। ওরা আগামী দিনে ভাবছে হয়তো এই ধরনের করবে। তবে 2026 সালে এই দলটা টিকবে কি টিকবে না, শওকত বাবুকে ওটা ভাবা দরকার। উনি বলছে ধমকানো চমকানো, যাকে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন সার্টিফাইড ক্রিমিনাল বলেছে সে আইএসএফের সম্পর্কে বাজে মন্তব্য করবে, এটা আমরা পাত্তা দিই না, সময় দেখা হবে। ভাঙড়ের 7টি থানা সেই পুলিশের উপরে প্রশ্ন বারংবার সাধারণ মানুষরা তুলছে যে টিএমসি নেতাদের কথা শুনে নাকি গ্রেপ্তার করা হচ্ছে বা